পতিত আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে যেসব ঋণ দেওয়া হয়েছিল তা একে একে খেলাপি হয়ে পড়েছে। পাশাপাশি ১.৫ দশক ধরে খেলাপি না থাকা বেক্সিমকো ও এস আলম গ্রুপ এক লাফে চলে এসেছে তালিকার শীর্ষে। ব্যাংক খাতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৩,৪৫,৭৬৫ কোটি টাকা। এর মধ্যে ১০০ কোটি টাকার ওপরে রয়েছে এমন খেলাপি ঋণ প্রায় ১,৬৪,০০০ কোটি টাকা, যা মোট খেলাপির ৫৭.৪৫%। এর মধ্যে শীর্ষ ১০ গ্রুপেরই খেলাপি ঋণ প্রায় ৫৪,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু গ্রুপকে যেভাবে খুশি ঋণ বের করার সুযোগ দেওয়া হয়েছিল। তারা ক্ষমতার এতটাই চূড়ায় ছিল যে ঋণের টাকা চাওয়ার সাহসও পাননি কোনো ব্যাংক কর্মকর্তা। আবার ওই সময় এসব ঋণ খেলাপি হলেও তা নিয়মিত হিসেবে দেখানো হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এসব ঋণ খেলাপি করে দিচ্ছে, তাই শীর্ষ গ্রুপগুলোর খেলাপি ঋণ বাড়ছে। তবে এসব ঋণ আদায়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর শেষে ১০০ কোটির ওপরে খেলাপি ঋণ ছিল ১,৪৭,৩৩৪ কোটি টাকা। ডিসেম্বর শেষে তা বেড়ে হয়েছে ১,৬৩,৭২৫ কোটি টাকা। ৩ মাসে বেড়েছে ১৬,৩৯১ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের ১০০ কোটির ওপরে খেলাপি ঋণ ৯২,৭৯১ কোটি টাকা, যা খেলাপি ঋণের ৬৭.৯২%। বেসরকারি ২৯ ব্যাংকের ৬৯,৭৬৮ কোটি টাকা বা ৪৬.৫৭%। বিদেশি দুটি ব্যাংকের ৩২৯ কোটি টাকা বা ১২.১৯%। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের ৮৩৭ কোটি টাকা বা মোট খেলাপি ঋণের ১৩%। ঋণের টাকা আদায় না হওয়ার কারণে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি আমার দেশকে বলেন, ১০০ কোটি টাকার খেলাপি ঋণ বাড়ছে কারণ এই ঋণ আদায় হচ্ছে না। বকেয়া ঋণ পরিশোধ না হলে সুদ যোগ হয়ে স্থিতি বাড়তেই থাকে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা মুজিরি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিগত সরকারের আমলে বাণিজ্যিক ব্যাংক ও সুবিধাভোগীদের ছত্রছায়ায় ঋণ খেলাপির কালচার গড়ে তুলেছে। এই সময় ঋণ পূর্ণ তফসিল ও সুদ মওকুফ সহ নানা সুবিধা দেয়া হয়েছে, ফলে একটা ভঙ্গুর ব্যাংক ব্যবস্থা দেখতে পাচ্ছি। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল যেসব কারণে ব্যাংকগুলোর ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে, যাতে ব্যাংকগুলো ঋণ খেলাপির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু বাস্তবে সে ধরনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। মোস্তফা মুজিরি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল কঠোর পদক্ষেপ নেওয়া। কঠোর পদক্ষেপ নিলে ভবিষ্যতে খেলাপি ঋণ হওয়ার প্রবণতা কমে যেত। শীর্ষ ১০ গ্রুপের খেলাপি ঋণ ৫৪,০০০ কোটি টাকা। ব্যাংক খাতে ১০০ কোটি টাকার ওপরে শীর্ষ ১০ গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ ৫৩,৭৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে যা ছিল ৫১,৮৫৭ কোটি টাকা। ৩ মাসে বেড়েছে ১,৮৯২ কোটি টাকা। সরকারের পালাবদলের পর ব্যাংক খাতের গোপন অনেক বোঝাপড়া প্রকাশ্যে আসতে শুরু করলে ঋণ খেলাপির তালিকা তো বিস্তর ওলটপালট হয়েছে। ১.৫ দশক ধরে খেলাপি না থাকা বেক্সিমকো এবং এস আলম গ্রুপ এক লাফে চলে এসেছে তালিকার শীর্ষে। শীর্ষ ১০-এর মধ্যে কয়েকটির আগে খেলাপি হিসেবে চিহ্নিত হলেও দেশের ব্যবসায়িক জগতে অল্প পরিচিত ৩টি কোম্পানির নাম তালিকার ওপরের দিকে দেখে বিস্ময় জাগছে অনেকের। কারণ ২০২৩ সালের জানুয়ারিতে সংসদে আগের সরকারের আমলে প্রকাশ করা শীর্ষ ২০ খেলাপির তালিকায় বেক্সিমকো ও এস আলম সহ এর ৬ গ্রুপের নামই ছিল না। ঋণ খেলাপির শীর্ষে থাকা ১০ গ্রুপ হল বেক্সিমকো, এস আলম, এনএনটেক্স, ক্রিসেন্ট, এফএমসি, রতনপুর, জাকিয়া কটনটেক্স, রাঙ্কা, রিমেক্স ফুটওয়্যার ও জাজ ভুইয়া। এসব গ্রুপকে বাছাইবিহীনভাবে ঋণ দেওয়া ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি উদার ছিল জনতা ব্যাংক, কারণ ব্যাংকটিতে শীর্ষ ১০-এর মধ্যে ৬টি গ্রুপের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪৩,০৫৫ কোটি টাকা। এর ফলে সরকারি ব্যাংকগুলোর মধ্যে একসময় ভালোর কাতারে থাকা ব্যাংকটির খোলস উন্মোচিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ঋণ পরিশোধ কিভাবে করা যায় তা নিয়ে আলোচনায় আসছে না শীর্ষ গ্রুপগুলো, কারণ তাদের অনেকে দেশেই পাওয়া যাচ্ছে না, আবার অনেকে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ঋণ পরিশোধে আগ্রহীও নন তারা। এসব গ্রুপ ব্যাংকের কাছে কোনো প্রস্তাব নিয়েও আসছে না।
তার মতে এসব ঘটনা থেকে কিভাবে উত্তরণ মিলবে সেসব মাথায় রেখে নতুন ব্যাংক রেজুলেশন আইন করা হয়েছে, ভবিষ্যতে যাতে রাজনৈতিক সরকার এসে আগের সরকারের মতো আচরণ করার সুযোগ না পায়, সেজন্যই এই উদ্যোগ। প্রতিবেদন অনুযায়ী বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ ২১,০৪৮ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকে ১৯,৩৭২ কোটি এবং সোনালী ব্যাংকে ২,৪৬২ কোটি টাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়কার সুবিধাভোগী হিসেবে আলোচিত তার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সালমান বিভিন্ন প্রতিষ্ঠান খুলে নামে বেনামে ২৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। সালমান রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে ব্যাংকগুলো ওই শিল্পগোষ্ঠীর নামে এবং সুবিধাভোগী হিসেবে বিভিন্ন নামের কোম্পানি খুলে নেওয়া ঋণকে খেলাপি হিসেবে দেখিয়েছে। এখন এসব ঋণ আদায় নিয়ে জটিলতায় পড়েছে ব্যাংকগুলো। এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান আমার দেশকে বলেন, বেক্সিমকোর ঋণ আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ এস আলম গ্রুপের। তাদের খেলাপি ঋণের পরিমাণ ১১,৮৫০ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকে ৯,৩৮৯ কোটি এবং ইউনিয়ন ব্যাংকে ২,৪৬২ কোটি টাকা। এস আলম ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ২.২ লাখ কোটি টাকা ঋণ নামে বেনামে বের করে নিয়েছেন। ব্যাংকগুলোতে অডিট কার্যক্রম চলমান থাকায় এসব ঋণ এখনও খেলাপির খাতায় যুক্ত হয়নি। এস আলম গ্রুপের কর্ণধার চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন। তৃতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ এনএনটেক্স গ্রুপের। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৭,৭০৮ কোটি টাকা, যার খেলাপি ঋণের পুরোটাই জনতা ব্যাংকে। গ্রুপটির কর্ণধার ইউনুস বাদল। জনতা ব্যাংক এই গ্রুপকে ঋণের অর্ধেক পরিশোধের শর্তে বাকি সুদ মওকুফ করে দেয়, কিন্তু ঋণের অর্ধেক সুদ মওকুফ করেও ঋণ আদায় করতে পারেনি, ফলে পুনরায় ঋণগুলো খেলাপি হয়ে যায়। চামড়া খাতের আলোচিত ক্রিসেন্ট গ্রুপ খেলাপি ঋণের শীর্ষে ৪-এ আছে। তাদের খেলাপি ঋণ ৩,০৫১ কোটি টাকা, যার পুরোটাই জনতা ব্যাংকের। গ্রুপটির কর্ণধার আব্দুল কাদের ও তার ভাই চলচ্চিত্র পরিচালক আব্দুল আজিজ। আওয়ামী লীগ সরকারের মেয়াদে এই গ্রুপের উত্থান হয় এবং ব্যাংক থেকে বিপুল ঋণ পায় তারা। আরেক শীর্ষ খেলাপি এফএমসি গ্রুপ। তাদের খেলাপি ঋণ ১,৪৯৬ কোটি টাকা। গ্রুপের পুরো খেলাপি ঋণ ন্যাশনাল ব্যাংকের। এই বিষয়ে ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ইমরান আহমেদ আমার দেশকে বলেন, এই গ্রুপ বহু আগে থেকেই ঋণ খেলাপি। আমাদের রিকভারি পরিকল্পনা হিসেবে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, কিন্তু তারা ঋণ পরিশোধ করছে না। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত আসার পর তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। চট্টগ্রামের ইস্পাত খাতের অন্যতম শিল্প প্রতিষ্ঠান রতনপুর গ্রুপ। তাদের খেলাপি ঋণ ১,২২৭ কোটি টাকা। এই ঋণের পুরোটাই জনতা ব্যাংকের। এছাড়া জাকিয়া কটন টেক্সের অগ্রণী ব্যাংকে ১,২১৪ কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে। রিমেক্স ফুটওয়্যারের জনতা ব্যাংকে ১,১৩৪ কোটি, রাঙ্কা গ্রুপের জনতা ব্যাংকে ১,১৭৩ কোটি এবং জাজ ভুইয়া গ্রুপের অগ্রণী ব্যাংকে ১,০৯১ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। রিমেক্স ফুটওয়্যারের জনতা ব্যাংকে ১,১৩৪ কোটি, রাঙ্কা গ্রুপের জনতা ব্যাংকে ১,১৭৩ কোটি এবং জাজ ভুইয়া গ্রুপের অগ্রণী ব্যাংকে ১,০৯১ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন আমার দেশকে বলেন, বড় ঋণ খেলাপিরা নিজেরাই পালিয়েছেন, সঙ্গে করে টাকাও নিয়ে গেছেন। এসব টাকা দেশে নেই। দেশে যেসব সম্পদ আছে সেগুলো ক্রোক করে ব্যবস্থা নেওয়া সম্ভব, আর বিদেশে যা চলে গেছে তার জন্য আলাদা টাস্ক ফোর্স করা হয়েছে। তবে বিদেশে পাচার করা টাকা ফেরানো কঠিন। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।